আপনার যদি একটা শর্ট চ্যানেল থেকে থাকে আর এই 10টি ভুলের মধ্যে আপনি যদি কোনো একটা ভুল করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভিডিও আপলোড করলে যে ভিউজ, সেই ভিউজটা 100% কমে যাবে। এটা কখনোই কিন্তু আপনি বাড়াতে পারবেন না। একটা সময় ভালো ভিউজ আসতো, এখন আসছে না, কিংবা জিরো ভিউজ প্রবলেম, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, এরকম অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে যদি এই 10টা ভুলের মধ্যে কোনো একটা ভুল আপনি করে বসেন। তার মধ্যে বন্ধুরা 10 নম্বরে যে মিস্টেকটা আছে সেটা হচ্ছে স্প্যাম করা। প্রতিনিয়ত যারা এই চ্যানেল থেকে স্প্যাম করছে, অর্থাৎ আপনার যদি শর্ট চ্যানেল থাকে, সেই শর্ট চ্যানেল থেকে আপনি যদি স্প্যাম করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা ডাউন করে দেওয়া হবে, আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেওয়া হবে। এখন স্প্যামটা কি? বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে বলেন সাপোর্ট পর সাপোর্ট, সাপ পর সাপ, কিংবা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, এরকম যদি কমেন্টস আপনি প্রতিনিয়ত আপনার শর্ট চ্যানেল থেকে অন্য চ্যানেলে গিয়ে করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচটা ডাউন করে দেওয়া হবে এবং আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন, ভিডিও আপলোড করলে কখনো ভিউজ কিন্তু আপনি সেরকম পাবেন না। একটা সময় হয়তো ভালো ভিউজ আসতে, পরবর্তীতে আপনি দেখবেন যে ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। তাই সবসময় সতর্ক থাকবেন এবং অন্যের ভিডিওতে কমেন্টস করতে হলে ভালো কোনো কমেন্টস করে আসবেন, সাপ পর সাপ করবেন না। 9 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে মিসলিডিং। আমরা অনেকেই আছে শর্ট ভিডিও আপলোড করার সময় ভুলভাল টাইটেল লিখে দেয়, ডেসক্রিপশন বক্সে অনেক কিওয়ার্ড দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে যায় না এবং কিওয়ার্ড স্টাফিং এর কারণে আমাদের ভিডিওটা ডাউন করে দেয় ইউটিউব অ্যালগরিদম সিস্টেম, শর্ট ফিডে যায় না। অবশ্যই আপনি যদি মিসলিডিং করেন, বিশেষ করে ভিডিওর টাইটেলে, তাহলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আপনি বাড়াতে পারবেন না। 8 নম্বরে যে মিস্টেকটার কথা বলবো, কম বেশি এটা কিন্তু সবাই করেছেন, সেটা হচ্ছে টাইম মেনটেন করতে না পারা। আপনি প্রতিদিন যে সময় ভিডিও আপলোড করেন, সেই সময়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আজকে যদি আপনি সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করেন, প্রতিদিন কিন্তু আপনাকে সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করে যেতে হবে। অনেকেই আছেন শর্ট ভিডিও কিন্তু আপলোড করার সঠিক সময়টা মেনটেন করতে পারেন না। এই সঠিক সময়ের অভাবে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না, যে কারণে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ভিডিওটা শর্ট ফিডে দেয় না এবং আপনাদের ভিডিওতে ভিউজ হয় না, চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে বড় হয় না। আপনাদের আমি অনুরোধ করব সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করার সবথেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এই সময়টা আপনি যদি রেগুলার কাজ করতে পারেন এবং রেগুলার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ভিডিওগুলো আপলোড করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে। অনেকেই আছে সকালে আপলোড করে দেয়, দুপুরে আপলোড করে দেয়, বিকেলে আপলোড করে দেয়, রাতে আপলোড করে দেয়, ভিডিও আপলোড করার সময় কিন্তু কোনোভাবে মেনটেন করে না। আপনি যদি এই ভুলটা করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ হবে না। 7 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ ডাউন যেতে পারে। অর্থাৎ আপনি আজকে হয়তো বা কোনো প্রকার গেম প্লে ভিডিও আপলোড করেছেন, এক সপ্তাহ পরে গিয়ে আপনি কোথাও ঘুরতে গেছেন, সেই ভিডিওটাও আপলোড করে দিয়েছেন। আবার দেখা যাচ্ছে আপনি ইসলামিক কোনো কন্টেন্ট আপলোড করে দিয়েছেন, কোথাও খেলা হচ্ছে জাস্ট একটু রেকর্ড করে আপলোড করে দিয়েছেন। আপনার মন যেটা চাচ্ছে সেটাই আপনি করতেছেন, যখন যেটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে, যখন যেটা ভাইরাল হচ্ছে, আপনার মনে যখন যেটা চাচ্ছে সেটাই আপনি বানিয়ে আপনার সামনে আপলোড করে দিচ্ছেন। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা 2025 সাল শেষের দিকে, কিন্তু 26 সালটা আসতে চলেছে। অবশ্যই মূল থিমটা কিন্তু ঠিক থাকতে হবে। নির্দিষ্ট একটা বিষয়ের ওপরে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে, নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করে আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন, এছাড়া সাকসেস পাবেন না। কখনো মিক্স কন্টেন্ট আপলোড করবেন না, যে কোনো একটা নিশের উপরে থিম সিলেক্ট করে একই ধরনের ভিডিও আপনি প্রতিনিয়ত আপলোড করবেন। 6 নম্বরে ক্লিকবেট। অনেকেই আছেন ভিডিও একরকম বানিয়েছেন, অথচ ভিডিওতে যে থিমটা আপনারা সেট করেন, সেই থিমটা কিন্তু ভিডিওর সাথে মিলে না। সেক্ষেত্রে দর্শকরা কিন্তু প্রতারিত হয়। আপনার শর্ট ভিডিওটা একটা থিম দেখে একটা মানুষ ক্লিক করলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভুলভাল থিম কিন্তু অনেকেই দিয়ে রাখেন। থিমের উপরে যখনই ক্লিক করেন, ভিডিওটা কিন্তু সেই থিম অনুযায়ী হয় না। ভিডিওর ভিতরে আকর্ষণ দেওয়ার জন্য আপনারা কিন্তু এই থিমটা সেট করেন, অথচ আপনি জানেন না এই থিমটার উপরে যখন একটা দর্শক ক্লিক করছে, ক্লিক করার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখছে না, কারণ থিমটা দেখার পরে যখন ভিডিওটা ক্লিক করছে, থিম অনুযায়ী ভিডিওর মিল না থাকার কারণে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। ইউটিউবে যারা এ ধরনের প্রতারণা করে এবং দর্শকদের সাথে প্রতারণা করে, তাদের কিন্তু ইউটিউবে কখনোই ভিডিও গ্রো করে না এবং চ্যানেল পর্যন্ত সাসপেন্ড করে দেয়। তাই অবশ্যই ক্লিকবেট করবেন না। ক্লিকবেট যদি করতেই হয়, তাহলে ভিডিওর ভিতরে এমন কিছু অংশ আছে, যে অংশগুলো সুন্দর করে এডিট করে একটু পরিবর্তন করে আপনি দিতে পারেন, বাট একদমই ক্লিকবেট যেটা ভিডিওর ভিতরে নাই, সেটা আপনি কখনোই থিম বা থাম্বনেলে সেট করবেন না। 5 নম্বরে একই ভিডিও বারবার আপলোড করা। অনেকে আছেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই একই ভিডিও কিন্তু 2বার 3বার আপলোড করে দিয়েছেন, 2-3বারই ভাইরাল হয়ে গেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না, পরবর্তীতে কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু হাজারো চ্যানেলে আছে। অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই আমার ভিডিও ভাইরাল আছে, সব কিছু আছে, চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। চ্যানেলটা ভিজিট করে চেক করতে গেলে দেখা যায় যে একই ভিডিও 3-4বার আপলোড করেছে, 5 মিলিয়ন 10 মিলিয়ন করে ভিউজ হয়েছে প্রত্যেকটা ভিডিওতে। যে একই ভিডিওগুলো আপলোড করেছে প্রত্যেকটা ভিডিওতে 5 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ, অথচ পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করেছে একটা ভিউজও নেই, 10টা 20টা 50টা করে ভিউজ হয়েছে। এরকম প্রবলেম হয়ে গেছে। অবশ্যই একই ভিডিও বারংবার আপলোড করবেন না। 4 নম্বরে গুরুত্বপূর্ণ যে মিস্টেক, অবশ্যই এখান থেকে যে 4টা মিস্টেক আপনাদের বলবো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যারা করেছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, একটা সময় গিয়ে আপনাদের চ্যানেল ছেড়ে দিতে হবে। অবশ্যই 4 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা।
প্রতিনিয়ত আপনি যদি ভিডিও ডিলিট করতে থাকেন, আপনি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করছেন হয়তো বা ভাবছেন যে ভিউজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছেন। এরকম করতে করতে আপনি প্রতিনিয়ত যখন একটা দুইটা করে ভিডিও ডিলিট করতে থাকবেন, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার চ্যানেলটা অটোমেটিকলি ডাউন করে দেবে। কারণ আপনার চ্যানেলের ভিডিওর পাশাপাশি ওয়াচ টাইমের পাশাপাশি আপনার চ্যানেলের কিন্তু সম্পূর্ণ একটা ডাটাবেস ইউটিউবের কাছে আছে। এখন আপনার চ্যানেল থেকে প্রতিনিয়তই যদি ডাটাবেস হারিয়ে যেতে থাকে, ডিক্রিজ হতে থাকে, অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার চ্যানেলটা সঠিকভাবে প্রমোট করতে পারবে না, মানুষের সামনে দিতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিলিট করা থেকে বিরত থাকবেন। আপনি চাইলে ভিডিওগুলো আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখতে পারেন। 3 নম্বর যে মিস্টেকটার কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মিস্টেক। অনেকেই কিন্তু আছেন একই মিউজিকের উপরে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই একই মিউজিক দিয়ে আপনারা 100, 150, 200, 500 ভিডিও আপলোড করে দিচ্ছেন। প্রতিদিন আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন এবং আপলোড করছেন, প্রত্যেকটা ভিডিওতে একই মিউজিক আপনি সেট করে দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু ভিউজ ডাউন হতে পারে। অবশ্যই মাঝে মধ্যে দুইটা একটা ভিডিওতে মিউজিক পরিবর্তন করার চেষ্টা করবেন। 2 নম্বরে যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে নিয়মিত আপলোড না করা। আপনি যদি শর্ট ভিডিও নিয়মিত আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন লেভেল অনুযায়ী আপনি পিছিয়ে পড়বেন। বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু কোটি কোটি ভিডিও আপলোড করা হচ্ছে, লক্ষ লক্ষ চ্যানেল খোলা হচ্ছে। তাদের সাথে পাল্লা দিতে গেলে আপনাকে কিন্তু প্রতিদিন কাজ করতে হবে। আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন, 2 মাস রেগুলার কাজ করলেন, পরবর্তী থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন। এরকম করলে কিন্তু কখনোই হবে না, ভিডিও ভাইরাল হবে না এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। আপনার যে ইউটিউবার হওয়ার স্বপ্ন, সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। ফাইনালি বন্ধুরা, 1 নম্বরে যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে চ্যানেল সেটিংস। আপনি যখন একটা শর্ট চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটা যদি প্রফেশনালভাবে আপনি সেটিংস করতে না পারেন, তাহলে ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ হবে না। কারণ আপনি অডিয়েন্সের জায়গায় যদি ছোট বাচ্চাদের সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার প্রাপ্তবয়স্কদের ভিডিও ছোট বাচ্চাদের কাছে গেলে তারা কিন্তু দেখবে না। আবার ছোট বাচ্চাদের ভিডিও যদি বড়দের কাছে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু ভিডিও দেখবে না। তো অবশ্যই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটিংস কীভাবে ঠিক করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা শর্ট চ্যানেলে সঠিক নিয়মে সেটিংস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে অনুরোধ করব, যেদিন আপনি চ্যানেলটা খুলবেন, সেদিন যদি নাও পারেন, 1 দিন 2 দিন পরে আপনি সেটিংসটা কমপ্লিট করার পরে ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে সঠিকভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওগুলো প্রমোট করতে পারবে এবং সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাতে পারবে। সো বন্ধুরা, এই মিস্টেকের মধ্যে কোন মিস্টেকটা আপনি করেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং আপনার চ্যানেলে কেমন ভিউজ আসছে সেটাও আপনি মেনশন করবেন। সফল ইউটিউবাররা কিন্তু এক রাতেই সফল হয়নি, তারা দীর্ঘ সময় দিনের পর দিন ভিডিও আপলোড করতে করতে তারা কিন্তু একটা সময় সাকসেস পেয়েছে। আর আপনি যদি ধারাবাহিকতা এবং ধৈর্য মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে অ্যালগরিদম সিস্টেম আপনাকে খুব সহজে বুঝতে পারবে এবং আপনি কোন ধরনের দর্শকদের জন্য ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বোঝার কারণে সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। আপনাকে বুঝতে হবে, আপনার চ্যানেলে আপনি 100 ভিডিও আপলোড করেছেন, ভিউ পাননি, সেই ক্ষেত্রে আপনাকে আরও ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 100 ভিডিও আপলোড করার পরে ইউটিউবিং ছেড়ে দেন, তাহলে হতে পারে আপনি 110টি ভিডিও আপলোড করলেই হয়তো বা আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যেত। ঠিক বর্তমান সময়ে যেমন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু 100 ভিডিও আপলোড করার পরে ভিউ হয়নি। তারা যদি 90টা ভিডিও আপলোড করার পরে তারা ইউটিউবিং ছেড়ে দিত, তাহলে তারা কিন্তু আজকে সাকসেস হতে পারতো না। তাই আগামী দিনগুলোতে ইউটিউবার হওয়া কিন্তু খুব একটা সহজ নয়, আবার অসম্ভব কিছুও কিন্তু নয়। ইউটিউবার হওয়া কিন্তু একটা লটারির মতো বিষয়, যেখানে সবাই টিকিট কাটে পুরস্কার পাবার আশায়। কিন্তু আপনি এটা হয়তো বা জানেন না, জেতার জন্য কিন্তু সংখ্যা মিলাতে হয়। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।